চুক্তি করা আসলে কি? চুক্তি করে ওয়াজ করা এটা সম্পূর্ণ জায়েজ, 100% জায়েজ, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে যার সমালোচনা বেশি হয় তার র্যাঙ্ক উপরে উঠে যায়, তার চুক্তি আরো উপরে উঠে যায়, তার ডিমান্ড আরো উপরে উঠে যায়। এক কথায় সে উন্নত থেকে উন্নত হয়। লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দলিলের আলোকে আলোচনা করব চুক্তি করে ওয়াজ করার বিধান। শরীয়ত চুক্তি করে ওয়াজ করার সম্পর্কে কি বলে। সাম্প্রতিক কিছুদিন পরপরই আমরা চুক্তিবাদী ওয়াইএসকে নিয়ে ফেসবুকের মধ্যে যুদ্ধ শুরু করে দিই। ওনাদের সমালোচনা করতে করতে আমরা ফেসবুকের মধ্যে যুদ্ধ শুরু করে দিই। আসলে চুক্তি করাটা কি, সেই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে ফেসবুকে অন্যজনকে নিয়ে সমালোচনা করার কোনো প্রশ্নই আসে না। মূল আলোচনা শুরু করার আগে চুক্তিবাদী ওয়াইজ এবং কমিটি, এই দুই শ্রেণী, চুক্তিবাদী ওয়াইজ এবং কমিটি, এই দুই শ্রেণীর লোকদেরকে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলব। চুক্তিবাদী ওয়াইজ এবং কমিটি, এই দুই শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো কমিটিরা। কারণ চুক্তিবাদী ওয়াইজের কাছে কিন্তু কমিটির লোকেরাই যায়, গিয়ে তাকে চুক্তি সম্পন্ন করে। তাহলে আপনি জেনে বুঝে চুক্তিবাদী ওয়াইজের নিকটে গেলেন, সেই অনুযায়ী আপনি তার সাথে ওয়াদা দিয়ে চুক্তি কমপ্লিট করে আসলেন। আসার পরে কেন আপনি তার সমালোচনায় লিপ্ত হবেন? আপনি তো জেনে বুঝে তার কাছে গিয়েছেন এবং তার কথাগুলি আপনি গ্রহণ করেছেন। আপনি জানেন সে চুক্তি করে, তারপরেও কেন আপনি তাকে আপনার ওয়াজের জন্য তাকে আপনি নির্বাচন করলেন? এই সমাজের মধ্যে তো আরো অসংখ্য অগণিত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার আলেম ওলামারা আছে, ওনাদেরকে দিয়ে তো আপনি মাহফিল কমপ্লিট করাইতে পারেন। আপনি জেনে বুঝে, চুক্তিবাদী ওয়াইজ কিন্তু আপনার নিকটে আসে না, আমরাই কিন্তু চুক্তিবাদী ওয়াইজদের নিকটে গিয়ে আমরা তাদের র্যাঙ্ক আরো উপরে উঠাই দিই। এই জন্য আমি মনে করি চুক্তিবাদী ওয়াইজ এবং কমিটি, এই দুই শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধী হলো কমিটির লোকেরা। সুতরাং চুক্তিবাদী ওয়াইজের সমালোচনা করার আগে কমিটির লোকদের সমালোচনা করা উচিত। আমাদের দেশ এমন একটা দেশ যেখানে যার সমালোচনা বেশি হয় তার র্যাঙ্ক উপরে উঠে যায়, তার চুক্তি আরো উপরে উঠে যায়, তার ডিমান্ড আরো উপরে উঠে যায়। এক কথায় সে উন্নত থেকে উন্নত হয়, লস আমাদের। তাহলে আমরা আজও পর্যন্ত সমালোচনা করে কাউকে নিচে নামাইতে পারিনি, বরংস আমাদের সমালোচনার মাধ্যমে মানুষ আরো উপরে ওঠে। সুতরাং চুক্তিবাদী ওয়াইজ এবং কমিটি, এই দুই শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধী হলেন কমিটির লোকেরা। এই জন্য আসুন মূল বিষয়টা আমরা জানি, চুক্তি করা আসলে কি। চুক্তি করে ওয়াজ করা এটা সম্পূর্ণ জায়েজ, 100% জায়েজ, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এই সংক্রান্ত বিষয়ে, চুক্তি করে ওয়াজ করা জায়েজ, এই সংক্রান্ত বিষয়ে ফতুয়ার কিতাবগুলির মধ্যে অনেক কিতাবের রেফারেন্স সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যে চুক্তি করে ওয়াজ করা এটা জায়েজ। এখন যদি চুক্তি করে ওয়াজ করা জায়েজ হয় তাহলে তাকে নিয়ে আমরা সমালোচনা করার প্রয়োজন নেই। সে তো তা হারাম কাজের মধ্যে লিপ্ত হয় নাই, সে জায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আমাদের সমালোচনা করার কি আছে? এই জন্য চুক্তি করা, কন্ট্যাক্ট করা ওয়াজের জন্য 100% জায়েজ। এই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটি রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্য থেকে আরবি কয়েকটি রেফারেন্স, ফতুয়ার কিতাব থেকে কয়েকটি রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করব, উর্দু ফতুয়ার কিতাব থেকে কয়েকটি রেফারেন্স আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। চুক্তি করে ওয়াজ করা জায়েজ, তার 1 নম্বর দলিল হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবা। এই কিতাবে 2য় নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ফাআফতু বিজাওয়াজি আখযিল উজরাতি আলা বাযি তাআতি লিয-যারুরা ফাআজাযু আখযুল উজরাতি আলা তা'লিমিল কুরআনি খাউফান মিন জিয়াআহ ওয়া মিসলহু তা'লিমুল কুরআনি ওয়াল আযানি ওয়াল ইকামাতি ওয়াল ওয়া'জি খাউফান মিন তা'তিলিহা। এই আল ফিকহু আলা মাযাহিবিল আরবার 2য় নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে এই এবারটা লেখা আছে যে অধিকাংশ উলামায়ে কেরামগণ ইমামতি করে আযান দেওয়া, একামত দেয়া যেমনি ভাবে উজরত নেওয়া যায়, ঠিক তেমনি ভাবে ওয়াজ করেও উজরত নেওয়া যায়, সমস্যা নেই। এরকম ভাবে ফতোয়ায়ে শামির 9 নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ফতোয়ায়ে শামির কিতাবুল ইজারার অধ্যায়ের মধ্যে 9 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে,
قال في الهداية مشايخنا يستحسن الاستئجارة على تعليم القرآن اليومي لظهور التواني في الأمور الدينية ففي الامتناع تضعيف حفظ القرآن وعليه الفتوى وزاد بعضهم الآذان والإقامة والوعظ। অর্থাৎ মূল কথা হলো যেমনি ভাবে কোরআন পড়িয়ে যেমনি ভাবে আজান দিয়ে ইমামতি করে উজরত নেওয়া যায় ঠিক তেমনি ভাবে আরো কিছু সংখ্যক উলামায়ে কেরামগণ বৃদ্ধি করেছেন ওয়াজাদা বাদুহুম আল আযান ওয়াল ইকামাত ওয়াল ওয়াজ, ওয়াজ করে আজান দিয়ে বিনিময় নেওয়া উজরত নেওয়া জায়েজ আছে। এরকম ভাবে আরেকটা ফতোয়ার কিতাব আছে ফতোয়ায়ে বাজ্জাজিয়া, এই ফতোয়ার মধ্যেও আছে জিলদ নাম্বার হলো 11 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় একই ইবারত আছে। এবার আসেন উর্দু কয়েকটি ফতোয়ার কিতাব আপনাদেরকে শোনাই। উর্দু প্রায় কয়েকটা কিতাবের মধ্যে লেখা আছে যে ওয়াজ করে উজরত নেওয়া জায়েজ আছে। তার মধ্যে থেকে আহসানুল ফতোয়া কিতাবুল ইজারা খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 300 পৃষ্ঠা, এই কিতাবের মধ্যে লেখা আছে अगर किसी को वाज कहने के लिए ही मुलाजिम रखा गया या किसी ने अपने को उसी काम के लिए फारिग कर रखा है कि कोई कहे वाज कहने वालों के लिए जाने के लिए चाहता है तो उस पर वाज पर उजरत लेना जायज है। ठीक तेमনি ভাবে ইমদাদুল ফতোয়ার মধ্যে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 388 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে इस्तिजारु आला तोआती जो नाजायज है उसमें से इमामत मुस्तासना है। ইমদাদুল ফতোয়ার 3 নম্বর খণ্ডের 388 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন নেক কাজের প্রতিদান নেওয়া যেগুলো নাজায়েজ, নেক কাজের প্রতিদান নেওয়া যেগুলো নাজায়েজ তার মধ্য থেকে উসমে সে ইমামত মুস্তাসনা হয়, তার মধ্য থেকে ইমামত আলাদা, অর্থাৎ ইমামতি করে বিনিময় নেওয়া জায়েজ আছে। और वाज को भी बाज ने मुस्तासना कहा है এবং কিছু সংখ্যক উলামায়ে কেরাম ওয়াজকেও মুস্তাসনা করেছে, অর্থাৎ ওয়াজ করেও বিনিময় নেওয়া জায়েজ আছে। এটা হলো ইমদাদুল ফতোয়ার খণ্ড নম্বর 3। এবার আসেন ফতোয়ায়ে আহমদিয়া, এই কিতাবের মধ্যে লেখা আছে जिस तरह तालीम और तदरीस की मुलाजिमत दुरुस्त है उसी तरह तज़कीर व तक़दीर की मुलाजिम भी दुरुस्त है। যেমনি ভাবে কোরআন শরীফ পড়ায়া শিক্ষকতা করে বিনিময় নেওয়া জায়েজ আছে ঠিক তেমনি ভাবে উপদেশ দিয়েও বিনিময় নেওয়া জায়েজ আছে, অর্থাৎ ওয়াজ করেও বিনিময় নেওয়া জায়েজ আছে। সুতরাং যেহেতু ওয়াজ করে বিনিময় নেওয়া জায়েজ আছে অতএব চুক্তিবাদী ওয়াইজদেরকে নিয়ে আমাদের সমালোচনা করে লাভ নাই। আমরা যত তাদের সমালোচনা করব তাদের র্যাঙ্ক মর্যাদা তাদের ডিমান্ড আরো উপরে উঠবে। এই জন্য চলুক আমরা আমাদের জবানকে কন্ট্রোল করি।